আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি আমাদের কেন দুনিয়ায় পাঠাইছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে চুপ করে ধ্যান করেন। হঠাৎ তার সামনে একটা পোকা পড়ে যায়, ক্ষুদ্র অক্ষরের পোকা। পয়গম্বর মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ এই ছোট্ট পোকা কেন তুমি দুনিয়ায় বানাইলা, পাঠাইলা? আল্লাহ ডেকে বলেন, ও মুসা, তোমার প্রশ্নের চেয়ে এই পোকার প্রশ্নটা আরো বড় কঠিন। কি কঠিন আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর, পোকাটায় আমাকে বারবার প্রশ্ন করে, আল্লাহ মুসার মতো মানুষটারে কেন বানাইলা? মুসার মতো মানুষ কেন বানাইছ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন বানাইছে জানো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ-জাহা। আল্লাহ পাক বলেন, ও আদম সন্তান, আমি আল্লাহ মানব জাতি জিন জাতি বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আমার সন্তান কার গোলাম? কার গোলাম? গোলাম কারে কয়? যে মালিকের উল্টা চলে, নাকি মালিকের কিছু কথা মানে কিছু মানে না? মালিকের পূর্ণ আনুগত্য যে করে তাকেই তো গোলাম বলে। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে দুনিয়ায় বানাইলাম একমাত্র আমার গোলামির জন্য। প্রশ্ন যদি করি, আল্লাহ আসমান কেন বানাইছেন, জমিন কেন বানাইছেন, পাহাড় কেন বানাইছেন, সূর্য চন্দ্র কেন বানাইছেন? আল্লাহ পাক বলে, বান্দা এর একমাত্র জবাব হলো, আমি আল্লাহ মানুষ বানাইলাম আমার গোলাম, আর ভিন্ন সব মাখলুকাত বানাইলাম মানুষের গোলাম। এ চন্দ্রটা কিন্তু মানুষের গোলাম, আসমান মানুষের গোলাম, জমিনটা মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম, গরু মানুষের গোলাম, বাঘ মানুষের গোলাম, হিংস্র প্রাণী মানুষের গোলাম। কোন দিক দিয়া? মানুষের শক্তি বেশি, মানুষের ক্ষমতা বেশি, মানুষ খাইতে পারে বেশি? না না না, আল্লাহ পাক বলে মানুষের কোন দিকের শক্তি নাই। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ হলো চতুর্দিক থেকে দুর্বল। সব দিক থেকে মানুষ দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, খানার দিক থেকেও দুর্বল, চলার দিক থেকেও দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল। শিক্ষার দিক থেকেও মানুষ দুর্বল। চিড়িয়াখানায় যাও, দেখবা একটা বাঘের খাদ্য দৈনিক 17 কেজি গোস্ত। পারবে কি কেউ খাইতে? পারবে মানুষ? না পারলে কিন্তু চেষ্টা করে খাওয়া। খাওয়ালে গোষ্ঠী তো খাইতে না পারলেও চেষ্টা। খানা পাইলেই তো ইমান শেষ। আজকে যত মামলা হামলা শুধু খানার জন্য। সন্তান মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে খালি খানার জন্য। মা বাবার সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা শুধু খানা, ভোগ বিলাস, বাড়ি গাড়ি। অথচ এই খানার দিক থেকে মানুষ কত দুর্বল, এক এক করে বললে সারা রাত শেষ হচ্ছে। বকরির বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, মানুষের বাচ্চাও ভূমিষ্ঠ হয়। মানুষের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কিনারায় দাদি নানি বসে থাকে। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দাদি ধরে নানি ধরার পরে মুছায়া দেয়, সুন্দর করে মায়ের দুধ মুখে লাগায় দেয়। বাচ্চা চিনেও না, গিলতেও পারে না। আর একটা বকরির বাচ্চা দিয়ে তাকাও, এই বকরির বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সহযোগিতার জন্য আশেপাশে কেউ নাই। বাচ্চাটা পড়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজেই ব্রেন খাটাইয়া মায়ের দুধে মুখ লাগায়। হঠাৎ যদি দেখে মায়ের ওলানে দুধ নাই, শক্ত হয়ে গেছে, ডাক্তারের কাছে যায়, এ ডাক্তার আমার বাচ্চা দুনিয়াতে আসছে, দুধ পায় না, মায়ের বুকের দুধ পায় না, ঔষধ দাও। ছাগলের বাচ্চাটা যখন দেখলো
এই মায়ের ওলান শক্ত হয়ে গেছে, দুধ নাই, কোন ডাক্তারের কাছে যায় না ডাক্তার, এমনকি ট্যাবলেট আছে যে ট্যাবলেট খাইলে দুধ পাওয়া যাবে মায়ের থেকে। বাচ্চাটা কোথাও যায় না, বরং বাচ্চা নিজেই বড় ডাক্তার হয়ে দুনিয়াতে আসছে যে এই শক্ত ওলানটারে যদি নরম বানাইতে হয়, তাহলে মুখ দিয়া যদি জোরে 2-3টা আঘাত করা হয় ওলান পাওয়া যাবে। মুখটা লাগাইতে দেরি হবে, দুধ ভিতরে আসতে দেরি হবে না। তাহলে মানুষ দুর্বল, ছাগলের বাচ্চা সবল। দুনিয়াতে কত ইঞ্জিনিয়ার থিওরি দেয়, বিল্ডিং করো। এক জেলার আপনার এলাকার ইঞ্জিনিয়ার এক থিওরি দিল, ঢাকার থেকে ইঞ্জিনিয়ার একবার ভুল হয়েছে, ভাঙ নাইলে 3 মাস পরে ভাঙবে, পুরো চুরমার হয়ে যাবে। কি ব্যাপার? এক ইঞ্জিনিয়ার একরকম কয়, এক ইঞ্জিনিয়ার আর একরকম কয় কেন? এর জবাব হলো 2 ইঞ্জিনিয়ার 2 জন উস্তাদের ছাত্র। ইঞ্জিনিয়ার তোমার থিওরির মধ্যে ভুল হয়, বৈজ্ঞানিকদের বিজ্ঞানের থিওরিতে ভুল হয়, দার্শনিকদের দর্শনবিদ্যার থিওরিতে ভুল হয়। একবার তাকায় দেখছো, এ দুনিয়াতে আল্লাহ পাক মৌমাছি নামে একটা প্রাণী বানাইছেন। আমেরিকার মৌমাছির বাসার দিকে তাকাও, বাংলাদেশের মৌমাছির বাসার দিকে তাকাও, এ দুনিয়ার সব মৌমাছির বাসার মধ্যে কোনো বেশকম নাই। কারণটা কি জানো? এরা হলো সব একই ওস্তাদের ছাত্র। দুনিয়ার কোন বৈজ্ঞানিক কোন পাত্র মুখ খোলা রাইখা নিচের দিকে রাইখা কিছু ঢুকায় রাখতে পারে না। একবার তাকায় দেখছো মৌমাছি কি সুন্দর কামরা বানায়, বেডরুম ভিন্ন, ড্রয়িং রুম ভিন্ন, ডাইনিং রুম ভিন্ন, বাথরুম ভিন্ন, মধু রাখার জায়গাগুলি ভিন্ন, মধুগুলি সুন্দরভাবে বোতলে ঢুকাইয়া, পাত্রের মধ্যে ঢুকাইয়া, মুখটারে খোলা রাইখা নিচের দিকে ফিরায় রাখছে। আজও পর্যন্ত এক ফোঁটা মধু জমিনে পড়ে না। আল্লাহ পাক বলেন মানুষ সবচাইতে বড় দুর্বল। একটা মশার যে শক্তি আছে এই শক্তি মানুষের নাই। আছে না? নাই। মুসলমান আল্লাহ পাক বলেন এরপরও এগুলি মানুষের গোলামি করে কেন? একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষের দুর্বলতা যদিও দিছি, কিন্তু সব দুর্বলতারে পিছে ফেলাইয়া আমি আল্লাহর আদালতে সম্মান দিলাম সমস্ত মাখলুকাতের উপরে। কারণটা কি জানো? বাঘের শক্তি আছে ঠিক, মানুষের মধ্যে এমন একটা গুণ আছে এটা ওর মধ্যে নাই। মানুষ আল্লাহ কয়ে ডাকতে পারে, বাঘ কিন্তু এইভাবে আল্লাহকে চিনতে পারে না। মানুষ গুনার জন্য আল্লাহর কাছে আর্তনাদ করে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই গুনাহ কি জিনিস বাঘ বুঝে না, এই গুনাহ কি জিনিস গরু বুঝে না। মানুষের মধ্যে এই পাওয়ারটা থাকার কারণে মানুষ যখন গুনাহ চাইরা নেকের কাজ করে, আল্লাহ পাক বলেন তার মান মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে উঠে যায়। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَا عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। देखो जा कुरान में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म। देखो जा कुरान में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्म। आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात। जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया वो है निशाना, हर मर्द की ताकत किया वो है निशाना। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার সব তোমার গোলাম বানায় দিলাম, তোমাকে আমি আল্লাহর গোলাম বানাইলাম। তোমার খানার দরকার ব্যবস্থা করে দুনিয়ায় পাঠাইছি, তোমার ঘুমানোর ব্যবস্থা করে এই দুনিয়ায় পাঠাইলাম। এখন তোমার কাজ হইল আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করবা আর আমি আল্লাহর দরবারে শুকর আদায় করবা। মানুষ তো আল্লাহর নিয়ামত খুঁজেই পায় না, আল্লাহর নিয়ামত পায় না, শুকর আদায় করে না। এ মুসলমান এখানে আমরা যারা বসা আছি
কোনদিন আমরা আল্লাহকে বলি না আল্লাহ আপনি আমাকে মানুষ বানাবেন। আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া ভেড়া বকরি বানাইতেন পারতেন কিনা? আল্লাহ পাক বিনা চাওয়ায় মানুষ বানাইছেন, কিন্তু ভিন্ন একটা নিয়ামত। মানুষ বানাবার পরে আল্লাহ পাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠাইছেন ভিন্ন আর একটা নিয়ামত। মুসলমান হওয়ার পরে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যেই নবীর চেহারার দিকে একবার ইমানের নজর করলে জাহান্নামের আগুন হারাম। ভিন্ন একটা নিয়ামত। নবীজির চেহারার ভিতরে কত বরকত জানো? কোন মানুষ যদি একদিন 2 দিন 3 দিন নয়, একটানা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পয়গম্বরের চেহারার দিকে যদি একবার তাকাইতো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আস্তে ঘুমা কষ্ট লাগে, সম্মান কইমা যাইব, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজই হলো বড় অস্ত্র, অথচ মুসলমানের আওয়াজ নাই। আর একদল ভণ্ড ইসলামের নামের দুশ্মন কয় স্লোগান দিয়া লাভ কি? স্লোগানের দেওয়ার সময় হয় না। এ মুসলমানের স্লোগান বা আওয়াজের পাওয়ার কত জানো? বিশ্ববিখ্যাত সন্ত্রাসী নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, এদের পতন ঘটেছে একমাত্র মুসলমানের ইমানের আওয়াজে। সিলেটের গৌর গোবিন্দের পতন হয়েছে শাহজালালের ইমানের আওয়াজে। বেশ্যা তাসলিমার পতন হয়েছে বাংলাদেশের মুসলমানের ইমানের আওয়াজে। তত্ত্বাবধায়ক সরকার কোরআনের বিরুদ্ধে আইন করতে গিয়ে ব্যর্থ হয়েছে মুসলমানের ইমানের আওয়াজে। ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, কারণটা কি? মুসলমানের আওয়াজের অ্যাকশন এত বেশি। এরা যদি কাফেররা ভালো করে জানতো কোনদিন মুসলমানের বিরুদ্ধে লাগতো না। তবে ওরা ভালো করে না জানলাম কিছু জানে মুসলমানের পাওয়ার। কিসের পাওয়ার? বলে টাকার পাওয়ার নয়, ক্ষমতার পাওয়ার নয়, ইমানের পাওয়ার। ইহুদিরা চিন্তা ভাবনা করতেছে বহু জীবন ধরিয়া মুসলমানের এই আওয়াজটারে যদি বন্ধ করতে হয় তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো। চিন্তা ভাবনা করে দেখছে ইমানের ঘরে আগুন জ্বালাও। ইমানের ঘরে যদি আগুন জ্বালানো যায় মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে, মুসলমানের আওয়াজটাও দুর্বল হয়ে যাবে। এই জন্য মুসলমানদের ইমানটার দুর্বল করার জন্য কিছু দালাল বাংলার জমিনে পাঠাইছে মুসলমানের বেঈমান বানাবার জন্য। এই যত দালাল আছে টপ লেভেলের দালাল, ডক্টর ইউনূস বেজার হইতেছে। এ সম্মানিত সুদখোরের দল, যদি খাইতে মনে চায় ভালো করে খাও, তবে ফলাফল কি হবে জেনে নাও। আল্লাহর কোরআন মিথ্যা নয়, সত্যবাণী। মনে রাখো মুসলমান, সুদের টাকায় ব্যবসা করবা, সুদ খাইবা, ফলাফল কি হবে জানো? নামাজ যদি পড়ো তোমার নামাজ কিন্তু কবুল হবে না। সুদ খাইয়া পর্দা করলে কবুল হবে না। সুদখোরের যাকাত ইবাদত কবুল হবে না। তওবা না কইরা যদি সুদখোর কবরে যাও, আল্লাহ পাক সূরা বাকারাতে স্পষ্ট সমাধান দিয়ে বলছেন চিরস্থায়ী জাহান্নামী। শুধু কি তাই? এই ওয়াজ বহু আগের ওয়াজ। সুদের গুনাহ, ছোট্ট গুনাহ, মায়ের সাথে জিনা করার সময়। এত কিছু শোনার পরেও কি ফিরে? কারণ আল্লাহ পাকের মহব্বত আর ভয় অন্তরে নাই। এই জন্য ওয়াজ বাড়ছে, দিনের খেদমত যদিও বাড়ছে, এরপরও পরিবর্তন কেন হয় না? একমাত্র আল্লাহর ভয় অন্তরে মানুষের ঢুকে নাই, যে কারণে এক কান দিয়া বয়ান শুনে আর এক কান দিয়া বের করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা আমার নিয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব। গরিবের অন্তরে প্রশ্ন হয়, আল্লাহ পাক ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে অবশ্যই অবশ্যই আমি তাদের উপরে নিয়ামত বাড়ায় দিব। ওয়াদা কার? মিথ্যা।
হ্যাঁ, আল্লাহ ওয়াদা করেছেন যারা শুকর আদায় করবে তাদের নিয়ামত বাড়বে, যারা শুকর আদায় করবে না আল্লাহ পাক তাদের নিয়ামত ছিনাই নিয়ে যাবেন। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, পরকাল জীবনে ভয়ানক শাস্তির ব্যবস্থা হবে। গরিবের অন্তরে প্রশ্ন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ওয়াজের প্যান্ডেলে গেলাম, আলেম ওলামাদের হাদিয়া দেই, মহব্বত করি, সন্তানগুলি মাদ্রাসায় পড়াই, অথচ দেখা যায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি ঠিক, কিন্তু আল্লাহ বাড়ায় না। এ গরিব কেমনে বাড়ায় না? কয় দেখি যারা আল্লাহরে গালি দেয়, যারা নবীর তরিকার উল্টা কয়, এদের শান্তি আর শান্তি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, অসুস্থতা নাই। আমরা যারা গরিব আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমাদের অসুস্থতার শেষ নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব আর গরিব। অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ কেনার টাকাও পাই না। আল্লাহ যদি ওয়াদা মতো নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইতেন, তাহলে তো আমরাই হইতাম টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক। অথচ যারা আল্লাহরে গালি দেয়, এরাই তো সব পাইল শান্তি দুনিয়ায়, আর আমরা তো কিছুই পাইলাম না। তাহলে আল্লাহ ওয়াদা করলেন কি, বাস্তবে পরিণত করলেন কি? এই প্রশ্ন গরিবের অন্তর। আবার দেখেন কিছু বোকারাও প্রশ্ন করে, গরিব নামাজ পড়ো কাহা পড়ো, পাইছো কিছু পায় না পাই, নামাজ পড়ে তুই পাও নাই। আর আমি এবছর নামাজ না পড়লেও কিন্তু 3 তলা বিল্ডিং করছি, আমি নামাজ না পড়লেও কিন্তু 10 তলা বিল্ডিং করলাম, 10 লাখ টাকার জমি কিনলাম। রিস্কাওয়ালা মনে মনে চিন্তা করে, আসলেই তো কথা ঠিক, এই বান্দা নামাজ না পড়ে টাকার অভাব নাই, বাড়ি করে খালি গাড়ি করে, বছরে বছরে গাড়ি বাড়ির অভাব নাই। আর আমরা যারা নামাজ পড়ে আমরা তো কিছুই পাইলাম না। আমাদের কপালটা কি মন্দ, কি করি, কোথায় জবাব পাই? এ গরিব ভালো করে শুনে নাও, এই জবাব না জানার কারণে গরিবরা নামাজ পড়ে কিন্তু অন্তরে ধোলাই হয় না, গরিবরা যাকাত দেয় মনে কোনো তৃপ্তি পায় না, গরিবরা পর্দা করে কিন্তু তৃপ্তি পায়